চিন্ময় কৃষ্ণ প্রভু আপনারা জানেন বাংলাদেশের যে হিন্দু সাধু যিনি হিন্দুদেরকে একত্রিত করেছিলেন বাংলাদেশে, বটেঙ্গে তো কটেঙ্গে এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, বিভাজনে মৃত্যু ঐক্যেই বল, চিন্ময় কৃষ্ণ প্রভু বলেছিলেন এবং মোহাম্মদ ইউনুসের ঘুম উড়িয়ে দিয়েছিলেন। আমি আবারও বলছি, মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুস, তার মেরুদণ্ডহীন বাহিনী, রিপাবলিক বাংলার ময়ূক একেবারে সরাসরি এই কথাটি বলছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যে মামলায় যেভাবে জেলে ফাঁসিয়ে রাখা হয়েছে এবং এখন চিন্ময় কৃষ্ণ প্রভুর যে মাল্টি অর্গান ফেলিয়ারের একটা সম্ভাবনা দেখা দিতে পারে। আমরা জানি না চিন্ময় কৃষ্ণ প্রভু কী অবস্থায় রয়েছেন, আমরা এটুকু খবর পেয়েছি উনি জল খাচ্ছেন না, উনি খাবার খাচ্ছেন না বলে ওনার শরীরে টক্সিসিটি শুরু হয়েছে, অর্থাৎ ওনার শরীরে যে ধরনের যে টক্সিন জমা হয় সেগুলোর পরিমাণ অনেক বেশি হয়েছে এবং এটা ভয়ঙ্কর। উদ্বিগ্ন হওয়ার মতনই খবর এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভু, লাগাতার চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে আমরা আওয়াজ তুলেছি এবং চিন্ময় কৃষ্ণ প্রভু ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার রিপাবলিক বাংলাতেই বসে নিজের কথাগুলো বলেছিলেন, গোটা বাংলাদেশে এবং পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন সেই চিন্ময় কৃষ্ণ প্রভু। আমরা নিজেরাও জানি না উনি কবে বেরোবেন, কিন্তু যবেই বেরোন আমরা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য এই লড়াইটা আমরা থেমে যাব না, আমরা এই লড়াইটা চালিয়ে যাব এবং যেদিন উনি জেল থেকে বেরোবেন, যেদিন উনি ফিরে আসবেন, রিপাবলিক বাংলা স্টুডিওতে আমরা উদযাপন করব একজন হিন্দু সাধুর এই চোখে চোখ রেখে লড়াইটা মেরুদণ্ডহীন ইউনুসের বিরুদ্ধে।